তারিখটা ছিল ডিসেম্বরের 1 তারিখ। আমি, অনির্বাণ, শৈবাল, অর্ক আর সৌরভ বেরিয়ে পড়েছিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। এবারের ট্রিপে আমরা 2 রাত চিলাপাতা, 2 রাত সামালবং, 1 রাত বার্মেক আর 1 রাত তাকদার হেরিটেজ বাংলোতে থাকবো। এর মধ্যে চিলাপাতা, সামালবং আর বার্মেকে আমাদের নিজেদেরই লিজ প্রপার্টি আছে। শিয়ালদা থেকে রাত 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরি আমরা শিলিগুড়ির জন্য। সেখান থেকে আমাদের এক পরিচিতর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব চিলাপাতার জন্য। প্রায় নির্ধারিত সময়ে সেদিন সকাল 8টার দিকে আমরা পৌঁছে যাই শিলিগুড়ি স্টেশনে। প্রসঙ্গত বলে রাখি, এবারের ট্রিপটা হবে পুরোটাই সেলফ ড্রাইভ করে। আর এবারের ট্রিপে ড্রাইভারের ভূমিকা থাকবে অনির্বাণ, অর্ক আর সৌরভ। তো বেসিক্যালি আমরা এখন আছি মাঝ রাস্তায়। আমরা শিলিগুড়িতে অলরেডি স্টার্ট করে দিয়েছি। প্রায় 135 কিলোমিটার রাস্তা আমরা চিলাপাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এই দেখুন, আমরা গাড়িতে এখন তেল ভরে নিচ্ছি। তো এই ট্রিপে আমরা টোটাল 5 জন আছি, যেমন জানেন। আমি আছি, অনির্বাণ আছে, শৈবাল আছে, আরও 2 জন আছে। তো সময় লাগবে শিলিগুড়ি থেকে চিলাপাতা গাড়িতে প্রায় 3.5 ঘন্টা মতো। সামনে দেখা এই যে রাস্তা, সামনে সোজা গেলে কিছুটা গেলেই আপনার তিস্তা ব্যারেজ পড়বে, ওখানে একটু দাঁড়াবো। আর এখান থেকে খুব কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে দিক থেকে। আমরা যখন আসছিলাম একটুখানি, এখন এখানটায় যেটু গাছপালা আছে ওই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ক্লিয়ার ভিউ আজকে দেখা যাচ্ছে পাহাড়ের। চলুন তাহলে এগোনো যাক। তো আমরা এখন আছি গজলডোবার রাস্তায়। একটা ভিউ দেখাবো বলে জাস্ট দাঁড়ালাম। এখান থেকে খালি কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ লাগছে। ওই দূরে দেখুন কাঞ্চন দেখা যাচ্ছে। আর রাস্তা যেমন সুন্দর, তেমন আছে ওয়েদারও সুন্দর। আর এখান থেকে খুব ওই দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘার টিকটা দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতক্ষণ দেখাচ্ছে, কিন্তু খালি চোখে খুব সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। আমি একটা ঘড়ি কিনে এনেছিলাম, হাজব্যান্ড ওয়াইফের ঘড়ি। কিছুটা যাওয়ার পরে গজলডোবাতে আমরা ম্যাগি, ডিম সেদ্ধ আর চা সহযোগে ব্রেকফাস্ট খেয়ে নিলাম। তো আমরা এখন জাস্ট এন্ট্রি করছি তিস্তা ব্যারেজে। আমরা এখানে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম, ডিম সেদ্ধ, ম্যাগি, চা। তো এখনও আমাদের প্রায় অলমোস্ট 100 কিলোমিটার বা তার বেশি বাকি ছিল, বা তা পৌঁছতে দেরিও অনেক হয়ে গেছে, প্রায় সকাল 11:30 বাজে। তো এই হলো তিস্তা ব্যারেজ। এখান থেকেও ভিউটা খুব অসাধারণ পাওয়া যায়, এবং এখনও পর্যন্ত আমরা বাঁদিকটাতে মানে মাউন্টেনের খুব ক্লিয়ার ভিউ পাচ্ছি। দেখুন অসাধারণ ভিউ, জল প্রায় নেই বললেই হয়। জানুয়ারিতে কোথায় ট্রেক ছিল, সেটার কি হলো? সো ফাইনালি প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন চিলাপাতার জঙ্গল বুক রিসোর্টে, জঙ্গল বুক হোমস্টে বলতে পারেন। চলুন, এখন সব টায়ার্ড, আমরা একটু ফ্রেশ হবো, হয়ে খাওয়া দাওয়া করবো, করে তারপরে পুরো হোমস্টেটা ভালো করে একটা ভিডিও করব। এই হলো মোটামুটি একটা বাইরের ওভারভিউ। তো চলুন আমাদের ঘরটা একবার দেখে নিই। আমরা দোতলায় ঘর নিয়েছি, টোটাল 5 জন আছি, 2টো রুম নিয়েছি। তো রুমটা একবার দেখে নেবো প্রথমেই। এই হলো দোতলার রুম। সামনে ক্যাম্পাসটা অনেকখানি, দেখুন একদম নিস্তব্ধ। এই হচ্ছে রুম, একবার রুমটা দেখিয়ে দেবো। আলোটা একটু জ্বালিয়ে দিই। দেখুন বাগিরা জঙ্গল বুকের। আর এই হলো রুম, বেশ ওয়েল ডেকোরেটেড। ফ্যান আছে, কারণ গরমকালে একটুখানি ঠান্ডা থাকে। এখানে আপনার আয়না আছে, এখানে একটা আলমারি মতো আছে যার মধ্যে আপনার কম্বল টম্বল রাখা আছে। আর এই হলো বাথরুম, বাথরুমটাও দেখিয়ে দেবো একবার। সুন্দর টিপটপ পরিষ্কার বাথরুম, বেসিন আছে, কোমোট আছে, গিজার আছে, এক্সস্ট ফ্যান আছে।
তো চিলাপাতায় আমরা বেসিক্যালি যে প্রপার্টিটা করি সেটা 2-3টে প্রপার্টি করি, তার মধ্যে এটা একটা। তো আপনারা যদি চিলাপাতা আসেন আমাদের সাথে মাইলস লোকেশন, তো আপনারা এরকমই প্রপার্টি পাবেন স্টে করার জন্য, একদম শান্তশিষ্ট জঙ্গলের মধ্যে। বাইসন, তারপরে আপনার হরিণ প্রায় এদিকে চলে আসে এবং অনেক সময় কাছাকাছি আপনার হাতিও চলে আসে। তো ভিউটা দেখুন, এখানে সন্ধেবেলা আপনারা বসে একটু আড্ডা গুজব সবই করতে পারবেন। চিলাপাতা হোমস্টেতে পৌঁছে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা 3টের দিকে বেরিয়ে পড়ি সিসি লাইন জঙ্গল সাফারি করতে। যদিও বাইসন, হরিণ, ময়ূর আর 2-1টা কুনকি হাতি ছাড়া তেমন কিছু দেখার সৌভাগ্য হয়নি। সাফারি থেকে ফিরতে সেদিনকে আমাদের বেশ সন্ধ্যেই হয়ে গিয়েছিল। গুড মর্নিং। আজকে আমাদের চিলাপাতা সেকেন্ড ডে। এখন বাজে অলমোস্ট সকাল 6:30। তো চলুন একটুখানি সকালবেলা কেমন লাগে প্রপার্টিটা আপনাদেরকে দেখাবো। আমরা দোতলা এই ঘরটাতে ছিলাম, আর উপর থেকে ক্যাম্পাসটা ঠিক এরকম লাগবে। দেখুন, বেশ অনেকটা জায়গা নিয়ে প্রপার্টি সম্বন্ধে একটা ওভারভিউ দেওয়া যাবে। এই কাঠের সিঁড়ি আছে। বেসিক্যালি এদের তলার যে ঘরগুলো সেগুলো আপনার একদম মানে আপনার পাকা ঘর, কংক্রিটের ঘর, আর উপরে যেগুলো সেগুলো কাঠের। তো এই কালকে যেহেতু আমাদের প্রায় রাত্রি সন্ধ্যা হয়ে গেছে, ভালো করে দেখানো হয়নি। তো দেখুন, এই হলো প্রপার্টিটার এন্ট্রি গেট, আর এইখান থেকেই জঙ্গল শুরু। মানে কালকে আমরা সন্ধ্যেবেলা এইরকম জায়গাতে বাইসন এসেছিলো, তো দেখেছিলাম। তো আমরা কালকে সন্ধ্যেবেলার আগে আমরা কালকে গিয়েছিলাম একটুখানি সাফারি করতেও। এখানে বেসিক্যালি এখন এই 2খানা বিল্ডিং আছে ছোটো ছোটো। এই বিল্ডিংও আপনার তলায় 2খানা রুম আছে, আর উপরে 2টো রুম আছে যেগুলো কাঠের। এখান দিয়ে সিঁড়ি আছে, উঠে যেতে পারবেন। এবং রুমগুলো একদম বেশ ছিমছাম পরিষ্কার। অ্যাটাচ বাথরুম আছে। এখানেও আপনার আছে একটা বিল্ডিং, তার শুধুমাত্র উপরে রুম আছে। এবং যেহেতু প্রপার্টিটার নাম জঙ্গল বুক রিসর্ট, তার জন্য এর প্রতিটা রুমের নামও ঠিক সেরকমভাবে। যখন ওই রুমটার নাম হলো মুগলি, তারপরে একটা ভালু, এটা হলো বাগিরা, তারপর একটা শের খান। যেমন ঠিক জঙ্গল বুকের মুগলির যে আমরা কার্টুন দেখতাম তার যে ক্যারেক্টারগুলো তার নামে। আর এই তলাতে হলো এদের ডাইনিং স্পেস, এখানটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এখানে দেখুন, এখানে অনেকগুলোই বাঁশের এরকম বসার জায়গার মতো করা আছে, বেশ গোছানো ছিমছাম। এটা হলো এদের কিচেন। এবং চিলাপাতা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। আমার মতে ডুয়ার্সের যে কটা ডেস্টিনেশন আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো চিলাপাতা। কারণ লাটাগুড়ির এখন জঙ্গলের যে ডেনসিটি অনেকটা কমে গেছে। মানে আমার তো মনে হয় আর 5-7 বছর পরে হয়তো ডিফরেস্টিং হতে লাটাগুড়ি জঙ্গলটাই থাকবে না। আর জল্লাপাড়াও আমার অতটা ভালো লাগে না। তো সব থেকে বেস্ট লাগে চিলাপাতা, কারণ চিলাপাতার ফরেস্টটা এখন ডেনসিটি ভালো আছে এবং সাফারিও বেশ ভালো লাগে আমার। তো বেসিক্যালি কালকে আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। মানে বেশ একটা গা ছমছমে একটা অ্যাডভেঞ্চার ব্যাপার। কালকে আমরা মোটামুটি ওই 3:30-র দিকে গিয়েছিলাম সাফারি করতে। একটু দেরি হয়ে গেছিলো, সিসি লাইন সাফারি করতে আমরা গেছিলাম। তো আমরা যখন ফিরছিলাম তখন আমাদের যিনি ড্রাইভার আর গাইড ছিলেন তিনি বললেন যে চলুন একটা লোকেশন দিয়ে যাবো যেখানে লেপার্ড সাইটিংয়ের চান্সেস থাকে ভালো। তো ঠিক আছে, আমরা সেইখান দিয়েই আসছিলাম। তখন প্রায় সন্ধে হব হয়ে গেছিলো, 5টা বেজে গেছে। এবার অনেকটা প্রায় 1.5-2 ঘন্টা আসার পরে আমাদের হঠাৎ গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় এবং কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য গাড়ি স্টার্টই নিচ্ছিল না। তারপরে দেখা যায় যে ড্রাইভার আগে অতটা লক্ষ্য করেনি যে গাড়ির তেল ফুরিয়ে গেছে।
তো আমরা তখন প্রায় অন্ধকার, একদম অন্ধকার হয়েই গেছে। তো আমরা প্রায় ওই ঘন জঙ্গলের মধ্যে 10 মিনিট আমরা ওখানে ওয়েট করেছি। তারপরে অন্য গাড়ি গেছে তেল নিয়ে, গাড়িতে তেল ঢেলেছে, তারপরে আমরা বেরিয়েছি। মানে সেই 10 মিনিট না আমাদের বেশ একটা এমন হচ্ছিলো প্রায় কারণ চারিদিকে অন্ধকার, ভাবছি কখন কিছু চলে আসবে। তো বেশ একটা অন্যরকম একটা অভিজ্ঞতা কালকে হয়েছিল। তো আমারও মনে হয় যেটা আপনি যখন শিলাপাতায় আসবেন আপনি অবশ্যই এখানে সাফারিটা করুন, আমার মতে খুব ভালো লাগবে বেশ। এবারে আসা যাক খরচের ব্যাপারে। মানে এখানে আপনারা যদি থাকেন এসে শিলাপাতায়, তো আপনাদের খরচ মোটামুটি কীরকম পড়বে। তো এখানে দেখুন 2 ধরনের রুম আছে, একটা স্ট্যান্ডার্ড আর 2টো আছে ডিলাক্স রুম। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন এই যে ওপরের 2টো রুম আর এই 2টো রুম কাঠের, এগুলো হলো স্ট্যান্ডার্ড রুম। এখানে আপনি যদি থাকেন, তো এখানে আপনার 2 জন যদি থাকেন তো জনপ্রতি খরচা পড়বে ওই 1400 টাকা পার ডে পার হেড। আর যদি 3 জন বা তার বেশি থাকেন তাহলে 1200 টাকা পার ডে পার হেড খরচ পড়বে। এবং এর মধ্যে আপনার থাকা এবং খাওয়া সমস্ত ইনক্লুডেড। আর এই তলার যে 2টো রুম আছে না, তলার 2টো রুম আপনার একটুখানি ডিলাক্স রুম। তলার 2টো রুম ডিলাক্স রুম, এর মধ্যে এসি আছে, গরমকালে এলে এসিও চলবে। যদি আপনি এসি চালান এবং যদি তলায় 2 জন থাকেন তাহলে সেক্ষেত্রে 1600 টাকা প্রতিদিন পড়বে। আর 3 জন বা তার বেশি জন থাকলে বা 4 জন থাকলে যদি একটা ঘরে, সেক্ষেত্রে আপনার 1400 টাকা প্রতিদিন পড়বে। এর মধ্যে আপনি পেয়ে যাবেন ব্রেকফাস্ট, এর মধ্যে আপনি পেয়ে যাবেন লাঞ্চ, এর মধ্যে ইভিনিং স্ন্যাক্স যা, আর রাতের ডিনার পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। কালকে দুপুরবেলা আমরা এসে খেয়েছি মাছ ভাত, একটা সবজি, ডাল, ভাজা, মাছ ভাত। রাত্রিবেলা রুটি, সবজি, চিকেন খেয়ে যথেষ্ট ভালো কোয়ালিটি ছিল। তো আপনারা যদি আসেন ডুয়ার্স, এবং আর একটা যেটা কথা, ডুয়ার্স যদি প্ল্যান করেন, একটু দেখিয়ে দেবো আশপাশটা। ডুয়ার্স যদি প্ল্যান করেন তাহলে সেক্ষেত্রে মিনিমাম 4 রাত 5 দিনের প্ল্যানিং করুন। 2 রাত লাটাগুড়ি, 1 রাত জলদাপাড়া আর 1 রাত চিলাপাতায় যদি থাকেন তো আমরা এই প্রপার্টিতে রাখবো। আর একটু বাদে আমরা আরেকটা যে আমাদের প্রপার্টি আছে আরেকটা, সেখানেও যাবো, সেখানকার একটু ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে। তাহলে একটা ওভারভিউ হয়ে যাবে যে আমরা কীরকম প্রপার্টিতে আপনাদেরকে রাখবো। চলুন আপনাদের দেখিয়ে দিই একবার যে এই প্রপার্টিটা একদম যে এন্ড আছে, মানে যে ফেন্সিং, সেখান থেকে জঙ্গলের একটা জঙ্গলটা এখান থেকে মোটামুটি স্টার্ট বলতে পারেন। কালকে আমরা এইরকম জায়গাতে আমরা কালকে দেখেছিলাম বাইসন। তো এখানে এলে আপনারা জঙ্গলের ফিল অবশ্যই পাবেন। এখানে কেন, আমাদের যে 3-4টে যে প্রপার্টি করি আমরা চিল্লাপাড়াতে এবং লাটাগুড়িতে, সেগুলো সবই মোটামুটি জঙ্গলের সারাউন্ডিং, জঙ্গলের ধারে একদম প্রায় বলতে পারেন। আর একটা কথা বলে দিই, যদি ডুয়ার্সে প্ল্যান করছেন তো মিনিমাম 4 রাত 5 দিনের প্ল্যানিং করুন। 2 রাত লাটাগুড়ি, 1 রাত জলদাপাড়া, 1 রাত চিলাপাতা। এবং অবশ্যই যেটা মনে হয় যে ট্রেন যদি ধরেন শিয়ালদা থেকে বা কলকাতা থেকে, তাহলে সব থেকে বেস্ট হয় কাঞ্চনকন্যা ধরে আপনারা নামুন নিউ মাল জংশনে, এবং সেখান থেকে স্টার্ট করুন প্রথমে 2 রাত লাটাগুড়িতে, তারপরে 1 রাত জলদাপাড়া, তারপরে চিলাপাতা থেকে যিনিকে লাস্ট দিন বেরোবেন, বেরিয়ে কোচবিহার রাজ প্যালেস, মদনমোহন টেম্পল দেখে নিউ কোচবিহারে ড্রপ নিন। সেখান থেকে আপনার পদাতিক এক্সপ্রেস উত্তরবঙ্গ পেয়ে যাবেন। সেক্ষেত্রে কি পুরো কম্প্যাক্ট হবে, পুরো সাইট সিন সবগুলি দেখা হয়ে যাবে এবং সবথেকে বেস্ট অপশান এটাই হয়। তো অবশ্যই যোগাযোগ করুন। আমরা ডুয়ার্স, সিকিম এবং নর্থ বেঙ্গল ছাড়াও হিমাচল, কাশ্মীর, উত্তরাখণ্ড, আন্দামান, গোয়া, কেরল এগুলো ট্রিপ করে থাকি। তো যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদেরকে বেস্ট সার্ভিস প্রোভাইড করা ইন টার্মস অফ প্রপার্টি, ফুড, গাড়ি, এভরিথিং। তো আজকেই আমাদের লাস্ট নাইট, আমরা চিলাপাতা থাকবো। কালকে সকালে আমরা বেরিয়ে যাবো সামালবাঙের জন্য। তো সারাদিন আজকে পুরো ল্যাব খেয়েই কাটিয়েছি আমরা। গতকাল ইভিনিংয়ে আমরা সাফারিতে গেছিলাম। তো আজকে আর কোথাও বেরোনি, টুকটাক আশপাশ ঘুরেছি, বাজারঘাট করেছি, মাটন খেয়েছি, ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি, ল্যাব খেয়ে ঘুরেছি। এখন একটু গাড়ি নিয়ে বেরোবো একটু আশপাশ ঘুরতে। তো আপনারা আসুন, যদি চিলাপাতা আসেন এই প্রপার্টিতে থাকতে পারেন। খুব ভালো প্রপার্টি, ছিমছাম একদম, এবং খরচ কস্টিংও একদম আপনাদের রিজনেবল। তো আর একবার যেহেতু ক্রিসমাস আসছে, নতুন নতুন লাইট দিয়ে সেজে উঠেছে, অনির্বাণ আছে, সবাই আছি, সবাই বসে বসে আড্ডা হচ্ছে, পুরো নির্ভেজাল আড্ডা। আর কোনো কাজ নেই, কোনো সাইট সিন, মানে প্রচুর সাইট সিন দেবে এরকম কোনো ব্যাপার নেই। আসুন, আপনারাও আসুন চিলাপাতায়, বেশ ভালো লাগবে জঙ্গল বুক হোমস্টে। দ্বিতীয় দিন সন্ধ্যাতে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা লং ড্রাইভে। বেশ ভালো লাগছিল। দুধারে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে কোচবিহারের দিকে। আজকে আমাদের লাস্ট রাত চিলাপাতাতে। আমরা কালকে ভোর বেরিয়ে যাবো এখান থেকে সামালবাঙের উদ্দেশ্যে।
তো ফলে সামালবংয়ের যে ব্লগ সেটা চিলাপাতার পরে আপনাদের আসবে। চিলাপাতাতে আজকে আমাদের লাস্ট আমাদের অলরেডি ডিনার কমপ্লিটেড, 9টা বেজে গেছে। আমরা এবার অলরেডি শুয়ে পড়বো, কাল ভোর ভোর বেরিয়ে পড়বো। চিলাপাতা জঙ্গল সাফারি সম্বন্ধে আর একটা কথা বলে দেবো যে আপনারা যদি আমাদের থেকে প্যাকেজ বুকিং করেন তো সেক্ষেত্রে সাফারির যা দায়িত্ব, সে টিকিট কেটে দেওয়া হোক বা জিপ, সমস্ত দায়িত্ব আমরা নিয়ে নেবো। শুধু আপনাকে আপনার ডকুমেন্ট পাঠাতে হবে এবং তার যে টাকাটা লাগে সেটা পে করতে হবে। আমাদের এই হোমস্টে থেকেই আপনাকে জিপ তুলে নিয়ে যাবে সাফারি করার জন্য, সেটা আর্লি মর্নিং হোক বা আফটারনুন হোক। জঙ্গল বুক হোমস্টে চিলাপাতার একবার নাইট ভিউটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই হলো নাইট ভিউ। রাত্রিবেলা আলোগুলো দিলে খুব অসাধারণ লাগে। গেস্টরা আছে আজকে অলরেডি। রাত্রিবেলার ভিউটা অসাধারণ এবং দেখুন চারিদিক জঙ্গলে যে দিকটা আছে দিকটা পুরো অন্ধকার, এখানে লাইট ফাইট দেওয়া। এই দিকটা হলো জঙ্গল আপনার। মাঝে মাঝেই বাইথন চলে আসে, আজকে বিকেলের দিকেও এসছিল। আর এই হলো ক্যাম্পাসের যে রাত্রিবেলার যে ভিউ একটা, সেটা বেশ সুন্দর। তো চলে আসুন দেরি না করে। খরচ আপনাদের সামর্থ্যের মধ্যে। এছাড়াও যদি জঙ্গল সাফারি করার হয়, যেটা মেন অ্যাট্রাকশন ডুয়ার্সের, সেটারও ব্যবস্থা আমরা করে দেবো এবং সেটার জন্য আপনার যেমন গভর্নমেন্ট প্রাইস যেটা আছে সেটা দিয়ে আপনারা পেয়ে যাবেন। তো যোগাযোগ করুন যদি চিলাপাতা আসতে চান এবং ডুয়ার্সকে ভালোবাসে আসতে চান।